আমাদের অভ্যর্থনা সভা আরম্ভ করতে চাই। এই সময় এই অভ্যর্থনা সভার আরম্ভ করার আগে আমি সময় আমাদের রাংরাপাড়া বিভাগীয় সহসভাপতি পাস্টার পূর্ণরাংসাকে প্রার্থনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা প্রার্থনা করি। জীবন্ত প্রেম স্বর্গীয় মহান পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কারণ প্রভু, আমরা এই দিন দেখার জন্য আমরা অনেক আশা আকাঙ্ক্ষিত ছিলাম, যাহাতে আমরা আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের 131তম বার্ষিক সাধারণ সভা আমরা পালন করতে পারি। আমরা জানি প্রভু, এই সংকটময়ের মধ্যে দিয়ে আমাদের রাংরাপাড়া বিভাগে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা অনেক চিন্তিত ছিলাম। তোমার উপর আমরা নির্ভরশীল করেছিলাম প্রভু, আমরা যেন এই দিন সুন্দরভাবে উদযাপনের জন্য আমরা সার্বিকভাবে আমরা বিভাগগতভাবে আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনকে সাহায্য করি। তুমি সেইভাবে আজকে সুন্দর দিন আমাদের প্রতি তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছ। এর জন্য প্রভু কৃতচিত্তে প্রভু তোমাকে ধন্যবাদ দেই। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অসীম করুণা কৃপা। আরও ধন্যবাদ দিতে চাই দয়াময় প্রভু, যারা বিভিন্ন বিভাগ মণ্ডলী তথা স্থানীয় যারা কর্মকর্তা সাধারণ সভ্যগুলি তুমি সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই সুন্দর আমাদের রাংরাপাড়া বিভাগ এবং বলমারা ব্যাপটিস্ট মণ্ডলীতে যেখানে আমাদের প্রভু বার্ষিক সাধারণ সভা হবে সকলকে তুমি নিয়ে এসেছো। আমরা এখন পর্যন্ত কোনো খারাপ বা দিক নির্দেশনা পাই নাই, সবাই সুন্দরভাবে আসতে পেরেছে। এর জন্য আবারও ধন্যবাদ দেই। তাই প্রভু, আজকে এই উদ্বোধনের দিনের শুরুতেই আমরা তোমার কাছে সমস্ত আমাদের হৃদয় মন আত্মা যা কিছু প্রভু আমাদের ভুল ভ্রান্তি রয়েছে সমস্তকে প্রভু তোমার কাছে আমরা উৎসর্গ করি। দয়া করে তুমি সমস্ত পাবনকে ক্ষমা করো। আমরা যেন প্রভু আজকে আমাদের 9 তারিখ থেকে আগামী 13 তারিখ পর্যন্ত আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই গারো ব্যাপটিস্ট কনভেনশনের সাধারণ সভা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বিশেষ করে আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনে যারা নেতা নেতৃত্ব দানে আছেন, ওনাদেরকে তোমার কাছে রাখি প্রভু গো, তুমি ওনাদেরকে সার্বিকভাবে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতে তুমি তাদেরকে সাহায্য করো। উপস্থিত প্রত্যেকটা বিশ্বাসীকে তুমি আশীর্বাদ করো। আমরা শূন্য হাতে এসেছি প্রভু, আমরা যেন ভরপূর্ণ হাতে আমরা যেন আমাদের বাড়িতে আমরা ফিরে যেতে পারি। আমরা যেন প্রভু সমস্ত নিরাপত্তা যা কিছু রয়েছে প্রভু তোমার কাছে আমরা সমর্পিত করি। তুমি সমস্তকে তুমি আমাদের পালক, আমাদের রক্ষক হয়ে আমাদেরকে তুমি সেভাবে পরিচালিত দান করে আমরা বিশ্বাস করি। এই প্রার্থনা তোমার এই দান করতে প্রভু যে খ্রিস্টের নামে চাইলাম, আমেন। ধন্যবাদ মাননীয় পাস্টার পূর্ণরাংসা মহোদয়কে প্রার্থনার জন্য। আমি এই সময় আমাদের এই স্টেজে আসন অলঙ্কিত করার জন্য অতিথিদেরকে আহ্বান করি। পাস্টার পঙ্কজ মারাক, প্রেসিডেন্ট গারো ব্যাপটিস্ট কনভেনশন, ওনাকে বিনীতভাবে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সময় আহ্বান করতে চাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় পাস্টার পরিতোষ চিসিম, ভাইস প্রেসিডেন্ট গারো ব্যাপটিস্ট কনভেনশন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় পাস্টার অভয় চিসিম, জেনারেল সেক্রেটারি গারো ব্যাপটিস্ট কনভেনশন। আরও সাথে সাথে আহ্বান করতে চাই পাস্টার প্রদত্ত ঘাগড়া, ফাইন্যান্স ডিরেক্টর জিবিসি। আহ্বান করতে চাই পাস্টার তরিত মানকিন, অ্যাসোসিয়েট ফাইন্যান্স ডিরেক্টর গারো ব্যাপটিস্ট কনভেনশন। আহ্বান করতে চাই পাস্টার জোনাথন বনোয়ারি,
সদস্য কেন্দ্রীয় পরিষদ জিবিসি। আহ্বান করতে চাই ডিকনেস মিতালি কবি, সদস্য কেন্দ্রীয় পরিষদ জিবিসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেভারেন্ড মধুনাথ সাংমা, ডিরেক্টর মিশন বোর্ড জিবিসি। সাথে সাথে আহ্বান করতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাস্টার পরিতোষ মং, এক্সিকিউটিভ ডিরেক্টর এলডিপিবি। দুঃখিত, উনি এই মুহূর্তে পাস্টার পরিতোষ মং। আমরা দেখতে পাচ্ছি উনি আসছেন। এই সময় আমি আহ্বান করতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাস্টার শিশির দাজেল, ডিরেক্টর হায়ার এডুকেশন বোর্ড। সাথে সাথে আহ্বান করতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিকন বিহার জাম্বিল, ডিরেক্টর শিক্ষা বোর্ড জিবিসি। সাথে সাথে আহ্বান করতে চাই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিস্টার সুবীর কুমার দাজেল, ডিরেক্টর হেলথ কেয়ার বোর্ড। ডিকন সুবীর কুমার দাজেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডিকন তরুণ কুমার ডারিং, এক্সিকিউটিভ ডিরেক্টর দ্য জিবিসি সিএসপি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিকনেস সঞ্চয়িতা চিসিম, সভানেত্রী জিবিসি উইমেন সোসাইটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিকন সেংরাক নিপুন রং, সভাপতি জিবিসি সিইএস। ডিকন সেংরাক নিপুন রং। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিস্টার জেমস জিডিএল রেমা, সহসভাপতি জিবিসি সিইএস। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেভারেন্ড তপন মারাক, প্রধান নির্বাচন কমিশনার জিবিসি। রেভারেন্ড তপন মারাক, উনি এখনো পৌঁছান নাই। আমি এই সময় আহ্বান করি গারোপ্তিস কনভেনশনের ঐতিহ্যবাহী বিভাগ, সিলেট বিভাগ সভাপতি অথবা সম্পাদক। সিলেট বিভাগ, সিলেট বিভাগের জন্য আর একটু যদি আমরা করতালি দেই। আমি হিসাবে আহ্বান করি গারোপ্তিস কনভেনশনের আরেকটি ঐতিহ্যবাহী বিভাগ, গারামপাড়া বিভাগ সভাপতি অথবা সম্পাদক মহোদয়। সাথে সাথে আহ্বান করতে চাই গারোপ্তিস কনভেনশনের চেঙ্গিনি বিভাগ সভাপতি অথবা সম্পাদক। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গারোপ্তিস কনভেনশনের বিরিশিরি বিভাগের সম্মানিত সভাপতি অথবা সম্পাদক।
আমরা দেখতে পাচ্ছি আমাদের বিডিসিডি বিভাগের সম্পাদক মহোদয় শ্রদ্ধেয় পাস্টার সুমেন্তু চিরান উপস্থিত রয়েছেন। পাস্টার সুমেন্তু চিরান। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের আসন অলঙ্কিত করার জন্য গারো বাপ্টিস্ট কনভেনশনের ঢাইরপাড়া বিভাগ সভাপতি অথবা সম্পাদক, ঢাইরপাড়া বিভাগ। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের এই স্বাগতিক বিভাগ, যে বিভাগে আমরা ঐতিহাসিক বড় সভা করতে যাচ্ছি, রাংরাপাড়া বিভাগের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীর রংমা মহোদয়কে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই সময় আহ্বান করি গারো বাপ্টিস্ট কনভেনশনের কাকরকান্দি বিভাগের সম্মানিত সভাপতি অথবা সম্পাদক মহোদয়কে। কাকরকান্দি বিভাগ। এই সময় আহ্বান করি আমাদের গারো বাপ্টিস্ট কনভেনশনের বাবেলকোনা বিভাগ। শুনতে পাচ্ছি যে বাবেলকোনা বিভাগের সম্মানিত সভাপতি উনি রাস্তায় রয়েছেন, সেই জন্যে মিশন বোর্ড ডিরেক্টর পাস্টার ক্লিনটন থিকিডি, ক্লেনসন থিকিডি, একজন থিকিডি পাইলাম। ভালোই হলো। আমি এই সময় আহ্বান করি গারো বাপ্টিস্ট কনভেনশনের আরো একটা ঐতিহ্যবাহী বিভাগ রয়েছেন, সবচেয়ে বড় বিভাগ মলাজানি বিভাগ সভাপতি এবং সম্পাদক মহোদয়। পাস্টার বরুণ দারিং, ওনার জন্য একটা আর একটু হাততালি দেই। আমি এই সময় আহ্বান করি গারো বাপ্টিস্ট কনভেনশনের আরেকটা বিভাগ রয়েছেন, বড় বিভাগ ঢাকা বিভাগ, সম্মানিত সভাপতি ও সভাপতি পাস্টার টাইটাস হিল্লুল রেমা, ওনার জন্য আরো একটু জোরে হাততালি দেই। আমি এই সময় আহ্বান করতে চাই গারো বাপ্টিস্ট কনভেনশনের আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয়ের বিভাগ গলগথা বিভাগ সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয়কে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গলগথা বিভাগ। আছেন গলগথা বিভাগ? আপনার জন্য আর একটা হাতের তালি দিতেছি।
আমাদের আসন গ্রহণ এখানেই শেষ। এই সময় আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমরা সম্মান জানাবো গানের মধ্য দিয়ে, বেশ পরিধানের মধ্য দিয়ে, উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের এই অতিথিদেরকে আমরা বরণ করে নিতে চাই। আমি এই সময় অনুরোধ করি একটা গান পরিবেশন। আমি এই সময় অনুরোধ করি আমাদের অতিথিদের মধ্য দিয়ে আমরা বেশ পরিধান করব। বেশ উত্তরীয় এবং স্টিক আমরা
অতিথিদেরকে বরণ আমরা এই মুহূর্তে শেষ করতে চাই, তবে শেষ করার আগে আমি অনুরোধ করি, আমি জানতে পারলাম যে একটা ফটো সেশন নাকি আছে, সেই জন্য সম্মানিত অতিথিদেরকে দয়া করে একটু দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফটো সেশন সামনের সারিতে একটু ধন্যবাদ। দয়া করে একটু বসেন।
উপস্থিত মাননীয় প্রেসিডেন্ট গারো বাপ্টিস্ট কনভেনশন, উপস্থিত বিভিন্ন বোর্ড কমিটি সমিতি এবং বিভিন্ন বিভাগসমূহের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিভিন্ন মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং এই রাংরাপাড়া বিভাগের সম্মানিত সকল সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের এই রাংরাপাড়া বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে নমস্কার। আপনারা জানেন যে আমাদের এই গারো বাপ্টিস্ট কনভেনশনের 131তম বার্ষিক সাধারণ সভা এই বোয়ালমারাতে হতে যাচ্ছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, অত্যন্ত ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যে কোনোভাবেই হোক আমাদের এই বার্ষিক সভা আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি। আপনারা জানেন যে কোভিড-19 কারণে 2020 সালে 2021 সালে আমরা আমাদের অনেকেই প্রিয়জনদের হারিয়েছি। তাদের জানাই আন্তরিক সমবেদনা এবং তাদের জানাই আন্তরিক ভাবে শান্তি কামনা করি। ঈশ্বর আমাদেরকে এই পর্যন্ত জীবিত রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আজকে এই সুন্দর প্যান্ডেলের ভিতরে এসে ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য সময় এবং সুযোগ পেয়েছি। ধন্যবাদ দেই আপনাদের সবাইকে, যারা আমাদের এই বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছেন। বিভাগের পক্ষ থেকে সবার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এবং আমরা সকলেই জানি, বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন জারির কারণে কিছু বিধিমালা ছিল, তারপরেও আমরা এই সুযোগ পেয়েছি। সেই জন্যে সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের গারো বাপ্টিস্ট কনভেনশনের কেন্দ্রীয় পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের সকল নেতৃবৃন্দদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। রাংরাপাড়া বিভাগ খুবই সমস্যাগ্রস্ত বিভাগ এবং আমাদের এই বিভাগে মণ্ডলীর সংখ্যা অন্যান্য বিভাগের চাইতে খুবই কম, জনসংখ্যা কম। তারপরেও আমরা এই সভা করতে চলেছি। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর প্যান্ডেল, সুন্দর সব কিছু। প্যান্ডেল কমিটির কনভিনর আমাদের পাস্টার তরিত মানখিন মহোদয়কে বিভাগের পক্ষে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি গারো বাপ্টিস্ট কনভেনশনের এটাই প্রথম 200 ফিট লম্বা একটা প্যান্ডেল। আমরা এই লম্বা প্যান্ডেল করতে পেরেছি স্বাস্থ্যবিধি পালনের জন্যে, যেন আমরা একটু দূরে দূরে বসতে পারি। এবং আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের ভাই তিতুনিয়াস রংমার কাছে। প্যান্ডেলের ভিতরে ফুল দিয়ে সাজানো, স্টেজে সুন্দর ড্রয়িং করা, সমস্ত কিছুই পাস্টার তরিত মানখিন এবং আমাদের ভাই তিতুনিয়াস রংমার কারণেই সুসম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যখন
দারুদ্গাতন করেছি। আমরা প্যান্ডেলের সামনে অবস্থানের সময় কিছু বাজি বারুদ আমরা দেখেছি। সবই এই বলমারা মণ্ডলীর একটা অবদান। উপস্থিত সকলকে এই সময় একটা অনুরোধ করতে চাই, আমাদের এই তীব্র শীতের মধ্যেও আপনারা আমাদের এই রাংরাপাড়া বিভাগের বলমারা মণ্ডলীতে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে আসার সময় যথেষ্ট জায়গা, যথেষ্ট অভ্যর্থনা এইগুলো করতে পেরেনি। আর সমস্ত কিছুর এই ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাদের এই রাংরাপাড়া বিভাগকে মার্জনা করে নেবেন। যারা এখানে লাইনে অবস্থান করবেন, আপনাদের জন্য কিছু দূর হয়ে যায় হাট বাজার, কিছু খাবার হোটেল, এগুলো একটু দূরে বসানো হয়েছে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে। আপনারা সেগুলো দয়া করে দেখে নেবেন। এবং কয়েকটা পানির ট্যাঙ্কি বসানো হয়েছে, হয়তোবা সংকলন নাও হইতে পারে। এইগুলো দয়া করে আপনারা একটু অপেক্ষা করে হলেও, কষ্ট করে হলেও এইগুলো দেখে নেবেন। আমি এই সময় আমাদের এই রাংরাপাড়া বিভাগের বলমারা মণ্ডলীতে বড় সভা সার্থক হোক, সুন্দর হোক, এই বলেই আমি আমার রাংরাপাড়া বিভাগের পক্ষে স্বাগতিক বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাথে সাথে আমি এই সময় আহ্বান করতে চাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গারো তেজ কনভেনশনের উইমেন সোসাইটির সভানেত্রী ডিকনেস সঞ্চয়িতা চিসিম, তিনি দয়া করে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। ধন্যবাদ জানাই আমাদের মহান সৃষ্টিকর্তাকে, আমাদের পরাক্রমশালী ঈশ্বরকে, যার অপার করুণায় আজকে আবার আমরা একটি বছর পর যে 31তম বার্ষিক সম্মেলন করতে পারছি। আমাদের 2 বছর হয় নানান জরা মৃত্যু আতঙ্কজনক ভাইরাস থেকে আমরা বেঁচে আছি। তা হলো আমাদের মহান সৃষ্টিকর্তার, মহান আমাদের বিধাতার আশীর্বাদ। আমরা প্রার্থনা করছি যে আমাদের এই বার্ষিক সম্মেলন যেন আমরা শেষ করে সুন্দরভাবে আমরা যেন করতে পারি। আজকের দিন আরম্ভ থেকে ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন যে শত বাধা বিঘ্নের মধ্য দিয়েও আমরা আমাদের এই বার্ষিক সম্মেলন আমরা করতে পারছি। আমি ভারপ্রাপ্ত সভানেত্রী হিসাবে আমাদের কেন্দ্র মহিলা সমিতিতে আছি। আমাদের যে শ্রদ্ধেয় সভানেত্রী সঙ্গীতা দেবনাথ গত বছর যে প্রভুর ডাকে উনি চলে গেছেন, স্বর্গে উনি শান্তিতে আছেন আমরা বিশ্বাস করি। ওনার যাওয়াতে আমাদের কেন্দ্র মহিলা সমিতি খুবই আমরা মর্মাহত। আমরা বিশ্বাস করি প্রভুর ইচ্ছাতেই, ওনার সিদ্ধান্তেই যে অতল ছিলেন। আমরা খুব আমাদের মহিলাগতভাবে আমাদের মা বোনেরা অনেক ভারাক্রান্ত। আমি ওনার যাওয়ার পরেই ভারপ্রাপ্ত হিসাবে আমি আমার কেন্দ্র মহিলা সমিতিকে পরিচালনা করছি। আপনারা প্রার্থনা করবেন
আমাদের এই কেন্দ্র মহিলা সমিতি, আমাদের উমেন্স সোসাইটি, সারা উমেন্স সোসাইটিকে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যতদিন আমরা সভানেত্রী হিসাবে আমরা নিযুক্ত করতে না পারি, ততদিন আপনারা প্রার্থনা করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের এই সোসাইটিকে পরিচালনা করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আপনাদের ধন্যবাদ জানাই। আমরা এখানে যারা গারো ব্যাপটিস্ট কনভেনশন নেতৃত্বে দান করছেন, ওনাদের সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা আমাদের এই সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে হাজারো বাধা বিঘ্নের মধ্য দিয়েও আমরা আজকে এই সুন্দর পরিবেশ পেয়েছি এবং 31তম বার্ষিক সম্মেলন আমরা করতে পেরেছি। ধন্যবাদ জানাই আপনাদের রাংড়াপাড়া বিভাগকে যে আমাদেরকে যে ওনাদের সুন্দর যে ফুলের তোড়া এবং সম্মাননা দিয়ে আমাদেরকে উত্তরি দিয়ে যে অভ্যর্থনা সভা করেছেন, অভ্যর্থনা দিয়েছেন, ওনাদেরকে প্রচুর পরিমাণে ঈশ্বর আশীর্বাদ দান করুন। এমনিভাবে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য যেন কাজ করতে পারে। আমি আবারও আগত আমাদের জিবিসি কনভেনশন থেকে, সারা বিভাগ থেকে, যিনিরা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। রাষ্ট্রের মধ্যে অনেক বিপদ আপদ হয়েছে, অনেক বাধা বিঘ্ন হয়েছে, কিন্তু তবু আমরা আজকে এখানে সুন্দরভাবে এসে পৌঁছতে পেরেছি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা যেন এখানে যতদিন থাকবো আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে থাকতে পারি এবং এই সভাকে আমাদের প্রোগ্রাম অনুসারে শেষ করতে পারি। ঈশ্বর আমাদেরকে সাহায্য দান করুন। আবারও প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে যিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সভানেত্রী দিগনের সঞ্চয়িতা চিসিম মহাশয়াকে সুন্দর শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আমি এই সময় বিভাগগুলোর পক্ষে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিডিসিরি বিভাগ পাস্টার সোমেন্ত চিরান মহোদয়কে। পাস্টার সোমেন্ত চিরান। সর্বপ্রথমেই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অপার অনুগ্রহে, তারই দয়ায় সারা বিশ্বে যখন করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু তথাপিও আজকে আমরা সম্মিলিত হয়ে এই 131তম বার্ষিক সভা আমরা করতে পারছি। এটা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া। সেই জন্য ঈশ্বরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই বিশেষভাবে এই রাংড়াপাড়া বিভাগীয় কর্মকর্তা বৃন্দকে এবং যারা এই সুন্দর বড় সভা করার জন্য এত সুন্দর প্যান্ডেল করেছে এবং আমাদেরকে সুন্দর আপ্যায়ন করেছে, সুন্দরভাবে আমাদেরকে রিসিপশন করেছে এবং এই সম্মানে ভূষিত করেছেন। তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় পাস্টার সোমেন্ত চিরান মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আমি এই সময় অনুরোধ করতে চাই, সময়ের সংক্ষিপ্ত কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, বিধায় বোর্ডগুলোর পক্ষে কিছু কথা বলার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা
দিকন তরুণ কুমার ডারিং মহোদয়কে বোর্ডগুলোর পক্ষে কিছু বলার জন্য। দা জিবিসি সিএসপি জয়রাম করা। একশো 31তম জিবিসির এই বার্ষিক সভায় কনভেনশনের সম্মানিত সভাপতি, কনভেনশনের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, অন্যান্য মণ্ডলের উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত মহিলা সমিতির নেতৃবৃন্দ, আমার প্রিয় যুবক যুবতী, অভ্যাগত সুধীমণ্ডলী, আমি আমার বিশেষ করে আজকের এই বিশেষ গুরুত্ব দিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মূলত 131তম আমাদের এই বার্ষিক সভা মানে আমাদের এই কনভেনশনের বয়স এখন 131 বছর। তো সেক্ষেত্রে আমি এইভাবে বলতে চাই যে আমাদের কনভেনশনের 131 বছর, কিন্তু মণ্ডলীর বয়স আরো বেশি। 1876 সনে পূর্ব বাংলায় গারো ব্যাপটিস্টের প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের মণ্ডলীর বয়স, গারো ব্যাপটিস্টের মণ্ডলীর বয়স প্রায় 147 বছর। 147 বছরে এসে কনভেনশনকে যদি আমরা কিছু মূল্যায়ন করি, বাবা আমরা যদি এইভাবে দেখি যে আমরা কি সেই 131তম বয়সে কি সেইভাবে বয়স অনুসারে কি আমরা কি ম্যাচিউর, আমরা কি সেভাবে গড়ে উঠেছি, আমাদের অগ্রগতি কি সেইভাবে হয়েছে? আমরা দেখতে পাই প্রাকৃতিক সংকটের সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক অনেক সংকট, এবং আমরা জানি যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি অনেক সংকটের মধ্য দিয়ে। আমাদের দুশ্চিন্তা ছিল যে কি আমরা কি এই বার্ষিক সম্মেলন, আমাদের এই সম্মেলন কি সম্ভব হচ্ছে, আমরা কি সম্মেলনে এই বিভিন্ন কার্যক্রম কি সম্পাদন করতে সম্ভব হবে। এই ধরনের বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। মহান ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। এবং আমরা সবসময় বলি জাগতিক মানুষ বিভিন্ন ধরনের দুষ্ক্রিয়া করতে পারে, কিন্তু সদাপ্রভু স্বয়ং আমাদের সঙ্গে আছেন। আমরা এইভাবে যদি বলি যে ঈশ্বরের আশীর্বাদে তিনি আমাদেরকে এই সংকটের মাধ্যমে পরিচালনা দান করে চলেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তো সেক্ষেত্রে আমি বলতে চাই আজকে যে অবশ্য আমি শুনেছি আমাদের এই বিভাগের, রাংরাপাড়া বিভাগের তিনি যাবতীয় এখন পর্যন্ত কার্যক্রমের জন্য নিজের ঢোল নিজেই বাজিয়েছেন, আমাদের বলার কিছু নাই। তিনি এই প্যান্ডেলের সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি ওগুলোতে যেতে চাই না। আমি বলতে চাই যে
আমরা যদিও প্রাকৃতিক সংকটের মধ্যে আছি, আমাদের নেতৃবৃন্দ, কনভেনশনের নেতৃবৃন্দ তাদের যোগ্যতা এবং দক্ষতার অনুযায়ী তারা আমাদেরকে পরিচালনা দান করে চলেছেন। এবং আপনারা জানেন যে গতকালকে বিশেষ করে এই সম্মেলন হবে কি হবে না এই ধরনের বিভিন্ন প্রশ্ন ছিল। আমি বিভিন্নভাবে নিজেও খবর নিয়েছি এবং জেনেছি যে আমাদের নেতৃবৃন্দ তারা যেসব পদক্ষেপ নেওয়া দরকার, গ্রহণ করা দরকার, সামাজিকভাবে লোকাল নেতৃবৃন্দের সঙ্গে, গভর্নমেন্ট নেতৃবৃন্দের সঙ্গে যেসব লিয়াজও করা দরকার, কমিউনিকেশন দরকার, তারা সঠিকভাবে করেছেন এবং তাদের সেই কাজের ফল আমরা আজকে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের প্রাকৃতিক সংকটের সঙ্গে সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয় আমরা এখন পরিষ্কার করতে চাই। সংকট সৃষ্টি করার একটা এজেন্ট রয়েছে এবং আমরা প্রতিবারেই বিভিন্ন সময়ই আমাদের সেই সংকট বা আমরা সেই সংকটে আক্রান্ত, কিন্তু আমরা সেই সংকটগুলোকে পেরিয়ে আসতেছি, তাদের প্রতিবন্ধকতা আমরা ছিন্ন করে চলে আসছি এবং আমরা এগিয়ে যাব। তো সেক্ষেত্রে আমি এইভাবে বলতে চাই যে আপনারা যারা জনগণ, জিবিসির জনগণ, আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে আপনাদের এখানে আগমন কোনো প্রতিবন্ধকতাই সৃষ্টি করতে পারেনি। আপনারা উদ্দেশ্য যে ছিল যে আমরা সবাই যাব, আপনারা সেভাবে এখানে এসেছেন। কোনো বাধা আপনাদেরকে বা প্রতিবন্ধকতা আপনাদেরকে থেমে রাখতে পারেনি। আমরা যারা এখানে আছি, আমরা আবারও বলি, আপনাদের যে স্বতঃস্ফূর্তভাবে যে আগমন, আপনাদের প্রতিও আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং এইভাবেই সমবেতভাবে যাবতীয় প্রতিবন্ধকতা ছিন্ন করে আমাদের এগিয়ে যেতে হবে এবং সমস্ত প্রতিবন্ধকতা ছিন্ন করার জন্য আমাদের যে শক্তি, তিনি সদাপ্রভু, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আমরা তার শক্তিতে আমাদের এই কনভেনশনকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। দ্য জিবিসি সিএসপি মাননীয় নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ডিকন তরুণ কুমার ডারিং মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ ওনার সুন্দর শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আমি এই সময় আমাদের এই গারো প্রেস কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়কে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আজকে উদ্দীপনা সভা রয়েছে এবং উদ্দীপনা সভায় ঈশ্বরের বাক্য পরিবেশন করবেন পাস্টার অ্যাডভোকেট টাইটাস হিলুল রেমা। দয়া করে আপনারা সবাই যাবেন না, নিজ নিজ জায়গায় দয়া করে অবস্থান করবেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এই সময় অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গারো প্রেস কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট পাস্টার পঙ্কজ মারাক, তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। একশত 31তম বার্ষিক সাধারণ সভা জিবিসি
এবং আজকের এই অভ্যর্থনা সভার অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং সঞ্চালক মহোদয়, এবং উপস্থিত আছেন এখানে আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভাগের সম্মানিত সভাপতি এবং সম্পাদকবৃন্দ এবং জিবিসির বোর্ড সমূহের পরিচালকবৃন্দ এবং আমাদের ওমেন সোসাইটির প্রতিনিধি এবং উদ্যোগ সমিতির প্রতিনিধি এবং যারা বিভিন্ন মণ্ডলী এবং বিভাগ থেকে আপনারা এসেছেন, আপনাদের সকলকেই জানাই গারো ব্যাপটিস্ট কনভেনশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব এবং মহিমা প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের কণ্ঠের মধ্য দিয়ে উচ্ছ্বসিতভাবে ঈশ্বরকে প্রশংসা করব, তার দয়া, তার গুণকীর্তন আমরা করব। এবং আপনারা জানেন আজকের এই সভা অনুষ্ঠিত হওয়ার অনেক বাধার কারণ ছিল, কিন্তু ঈশ্বর আমাদের সহায় ছিলেন। আমরা জানি ঈশ্বর আমাদের আশ্রয় বল, তিনি আমাদেরকে সংকটের সময় আমাদেরকে উপায় উদ্ভাবন করে থাকেন। তাই প্রেমময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বোয়ালমারা ব্যাপটিস্ট মণ্ডলী এবং রাংরাপাড়া বিভাগের নেতৃবৃন্দদেরকে এবং ভাই বোনদেরকে। তারা এই সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করেছেন থাকার জন্য এবং আমাদের যাবতীয় সুবিধার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা করেছেন। এজন্য তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমরা গতকালকে ইয়নো মহোদয়ের কাছে গিয়েছি এবং উনি সুন্দর সম্মতি আমাদের জন্য করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমাদের এমপি মহোদয় উনিও সহযোগিতা করে চলেছেন এবং সেই সাথে আমাদের ওসি মহোদয় উনিও আমাদের সাথে সহযোগিতা করে চলেছেন। এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে রাংরাপাড়া বিভাগের যুবক যুবতীর মধ্য দিয়ে আমাদেরকে নৃত্যের মধ্য দিয়ে আমাদেরকে সম্মানে ভূষিত করেছেন। আমাদের উত্তরে দিয়ে ফুলের তোড়া দিয়ে আমাদেরকে ওনারা আপন করে নিয়েছেন, গ্রহণ করেছেন। এর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, আমরা জানি যে বৈশ্বিক এই সময়ের মধ্যে কোভিড-19-এর কারণে আমাদের নানা প্রোগ্রাম প্রজেক্টস আমরা দেখতে পাই যে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আর সেই জন্যই আমরা যেন আমাদের সরকার বাহাদুরের বিধিনিষেধ মান্য করে মেনে আমরা যেন আমাদের এই 131তম বার্ষিক সাধারণ সভা আমরা যেন সুন্দর সুস্থভাবে যেন পরিচালনা করতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে আমি গারো ব্যাপটিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট হিসাবে সহযোগিতা এবং সহভাগিতা আমি কামনা করছি। পরিশেষে আপনাদের এই যতদিন এখানে থাকবেন ততদিন যেন ঈশ্বর আমাদেরকে সুস্বাস্থ্য রাখেন, এই প্রত্যাশা এবং কামনা করে আমার ছোট্ট এই শুভেচ্ছা বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের অভ্যর্থনা সভা আমরা এই মুহূর্তে শেষ করতে চাই। আমি এই সময় প্রার্থনার জন্য অনুরোধ করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাস্টার তরিত মানকিন, তিনি দয়া করে প্রার্থনা করবেন এবং আশীষ বচনের মধ্য দিয়ে এই অভ্যর্থনা সভা শেষ করবেন। আসুন আমরা ওনার মধ্য দিয়ে প্রার্থনা করি। আসুন আমরা মস্তক অবনত করি, আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বরের চরণে সমর্পিত হই।
হে আমাদের করুণাময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ এবং প্রশংসা করি, কেননা প্রভু তুমি আমাদের একমাত্র নির্মাতা, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর। আমাদের সম্মুখে আর কোনো শক্তি নেই, আর কোনো উপাস্য নেই যার মধ্য দিয়ে প্রভু আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। তুমি সেই একমাত্র ঈশ্বর যে আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার ক্ষমতা রাখো। তাই প্রভু আমাদের সমস্ত ধন্যবাদ, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত নৈবেদ্য তোমার চরণতলে রাখি। প্রভু তুমি দয়া করে তা গ্রহণ করো। প্রভু আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি, আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আজকে শত বাধার মধ্যেও, শত বিপত্তির মধ্যেও প্রভু আমরা গারো ব্যাপটিস্ট কনভেনশনের 131তম বার্ষিক সম্মিলনীতে সকলে সমবেত হতে পেরেছি। প্রভু তোমার এই দয়া এবং অনুগ্রহের জন্য তোমার মহানামের ধন্যবাদ করে তোমার প্রশংসা করি। প্রভু তুমি আমাদেরকে অত্যন্ত নির্বিঘ্নে, নির্বিবাদে, কোনো সমস্যা ছাড়া সমস্ত বিপদ থেকে, সমস্ত আপদ থেকে সুরক্ষা করে, আকস্মিক দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে রক্ষা করে প্রভু তুমি আমাদের আজকের এই স্থানে একত্রিত করেছ। প্রভু ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অসীম করুণা। প্রভু আমাদের এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদেরকে পরিচালিত করে প্রভু তুমি গৌরবান্বিত, সেবিত এবং পূজিত হও। আমাদের আজকের সারাত্রের ভার গ্রহণ করো প্রভু। এই সভায় আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করবো, আমরা বিশ্বাস করে প্রভু তুমি তোমার প্রজ্ঞা দিয়ে আমাদেরকে তুমি পরিচালনা করবে। আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করে আমরা ত্রাণ করতে হয় প্রভু যীশু খ্রিস্টের নামে। এক্ষণে পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শক্তি, শান্তি এবং সৌভাগিতা আমরা যারা উপস্থিত আমাদের প্রত্যেকের সঙ্গে এবং খ্রিস্টেতে আশ্রিত সকল নরনারীর সঙ্গে এখন থেকে অনন্তকাল পর্যন্ত চিরনিরন্তর সহবর্তী হোক। আমেন। সবাইকে ধন্যবাদ। আমি সময় পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। अच्छा
আমরা একটি শাস্ত্রীয় বাক্য পাঠ করি। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, এই সময় আবারও কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দেই। তুমি আজকে এই সুন্দর সময় প্রভু আমাদের জন্য দিয়েছ। আমরা যেন এই 131তম বার্ষিক সভা আমরা যেন শুরু করতে পারি। প্রভু তোমার দয়া এবং অনুগ্রহের জন্য আবারও ধন্যবাদ দেই। প্রভু তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই ভিক্ষা চাই, আমেন। আমরা এই সময় 131তম বার্ষিক সাধারণ সভা 2020 খ্রিস্টাব্দ, আমি এই সময় পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আমরা এই সময় রোল কল করব। 22 সাল রোল কল করব, এবং এই রোল কলের সময় আপনারা আপনাদের উপস্থিতি দয়া করে জ্ঞাপন করবেন এবং মোমবাতি আপনারা প্রজ্বলন করবেন। এবং এই প্রজ্বলনের সময় আমাদের একটা নৃত্য আছে, ওটা আমাদের মেয়েরা করবে। আর আমার মনে একটু সময়টা সংক্ষেপ করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই, বিভাগের প্রতিনিধি এবং ওমেন সোসাইটি এবং উদ্যোগ সমিতি, এই সবাইকে যদি আপনাদের নিজ নিজ পতাকার ইয়েতে আসেন, তাহলে একটা আমাদের জন্য সময়টা হয় আর কি। আপনারা একটু সামনে আসেন। হ্যাঁ, আপনারা সকলে আছেন। আচ্ছা, আমি দেখি সিলেট বিভাগ, তাড়াতাড়ি আছেন। সিলেট, হ্যাঁ, তারপরে গারামপাড়া, তারপরে চেঙ্গিনি, তারপরে বিরিশিরি, হ্যাঁ, তারপরে আছে ঢাইরপাড়া, তারপরে রাংরাপাড়া, তারপরে কাকরকান্দি, বাবেলাকুনা, তারপরে ঢাকা, তারপরে মলাজানি বিভাগ এবং গলগথা, ওমেন সোসাইটি এবং উদ্যোগ সমিতি। আপনারা নিজ নিজ আপনাদের পতাকা তলে আসেন। এবং জিবিসি যদি মাননীয় ভাইস প্রেসিডেন্ট যদি সামনে আসেন। আমরা একসাথে আমরা মোম প্রজ্বলন করব। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আপনারা দয়া করে মোম প্রজ্বলন করবেন। মেস আনবো। আচ্ছা, ওখান যাইতেছে। আর এর সাথে সাথে পরপরই আপনাদের আমরা একটা নৃত্য দেখবো আমাদের মেয়েদের কাছ থেকে। হ্যাঁ, হুম।
পাঁচটা পরিচয় পিতা পুত্র পবিত্র আত্মার নামে গারোমেটিস কনভেনশনের এই মত প্রজ্বলন করলাম। ঈশ্বর আমাদের সহবর্তী হন। আসুন আমরা সকলে বলি আমেন।
সদস্যবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি বিভাগ উপস্থিত প্রতিনিধিরা এবং সমিতি সংঘ উপস্থিত আছে। সুতরাং আমি এক্ষুনি পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই বার্ষিক সাধারণ সভা চলতে পারে বলে আমি ঘোষণা করছি। আমি এই সময় প্রোগ্রাম অনুসারে প্রোগ্রাম পাঠ ও গ্রহণ আমি এই সময় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি মহোদয়কে প্রোগ্রাম পাঠ করার জন্য। আমার মনে যেহেতু সময় আমাদের বেশি হয়ে যাচ্ছে, আর নিশ্চয়ই আপনারা সকলেই প্রোগ্রাম পেয়েছেন, আমরা যদি এটা পঠিত বলে গণ্য করা যায়, আপনারা কি বলেন? গণ্য করা হোক। তাহলে আমরা একটু দানা তুলে আমরা প্রোগ্রামটা আমরা গ্রহণ করে নেই। থ্যাংক ইউ। আমরা এই সময় পত্র পাঠ, আলোচনা ও গ্রহণ আমি এই সময় আর প্রোগ্রাম সংশোধনের মধ্যে যদি থাকে আমরা পঠিত বলে গণ্য করলাম, আপনাদের দৃষ্টিতে যদি থাকে আমরা সাথে সাথে আমরা সংশোধন করতে পারি যদি থাকে। ও আচ্ছা, ও তাই তো 1890 থেকে 2023 আছে, কিন্তু এনে 22 হবে। একটু আপনারা কারেকশন করে নেন। হ্যাঁ, আমার মনে একটু জেনারেল সেক্রেটারির মধ্যে আপনি আছেন, ওই যেগুলা সংশোধন বিষয় আছে। হ্যাঁ, এগুলো একটু উনি একটু বলে দেন, কারণ উনি যোগাযোগ করছেন। হ্যাঁ, একটা মাইক থাকলে তো ভালো হইতো।
ধন্যবাদ দেই উপস্থিত খ্রিস্টেতে প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ। আমাদের 131তম বার্ষিক সাধারণ সভা 2022 আমাদের শুভ উদ্বোধন হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম যদিও পতিত হয়ে বলে আমরা গণ্য করেছি, কিছু কারেকশন রয়েছে এবং বিশেষ করে ওনারা উপস্থিত আছেন কিনা এটা দেখার একটু প্রয়োজন রয়েছে। যা হোক, প্রধান বক্তা যাকে আমরা রেভারেন্ড কিয়াং ইউপ লিকে নিমন্ত্রণ করেছিলাম, তিনি আমার জন্য অ্যাপোলজি লেটার পাঠিয়েছেন এবং তিনি এবং তার স্ত্রী উভয়ই কোভিড-19 আক্রান্ত, সেই জন্য তারা আসতে পারেননি। এবং তার স্থলে আমরা আমাদের 11 তারিখে না সরি 12 তারিখের 7টা থেকে 8:30 যাকে আমরা মেঘালয় থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসছিলাম, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মেরিল নংবাক সাংমা, ওনাকে আমরা অনুরোধ করেছি তিনি যেন প্রধান বক্তার দায়িত্ব পালন করেন এবং তিনি গ্রহণ করেছেন। আমরা তার স্থলে আমরা হাতের তালি দিয়ে আমরা ওনাকে শুরু করি। ইন্ডিয়া থেকে অলরেডি চলে আসছে আমাদের শ্রদ্ধেয় পাস্টার জান্দামরি এবং দিকন নিপুণ মরং, তারা দুইজন সেই সুদূর ঢাকা থেকে তাকে রিসিপশন করে নিয়ে আসছেন। আমি জানি না এখন এখানে আসছেন কিনা, পৌঁছেছেন কিনা কি সভাস্থলে আমি জানি না, তবে ওনারা অলরেডি জয়রামপুরাতে আছেন এবং তিনি দায়িত্ব পালন করবেন। এই হলো প্রধান বক্তা। আর আমাদের সভা উদ্বোধক মিস্টার রেমন আরেং, মাননীয় সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, তারাও স্বামী স্ত্রী উভয়ই কোভিড-19 আক্রান্ত, অমিক্রনে আক্রান্ত। উনিও আমাকে জানিয়েছেন ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারছি না, আর এর জন্য দুঃখ প্রকাশ করে তিনি আমাকে জানিয়েছেন, আর তিনিও আসতে পারেন নাই। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় পাস্টার প্রেসিডেন্ট আজকে সভা উদ্বোধন করেছেন। তারপর আমি বলতে চাচ্ছি, আমি প্রোগ্রামটার সঙ্গে সঙ্গে ইয়া করে নিচ্ছি। আগামীকালকে না আজকে যে সান্ধ্য উপাসনা, এটা পরিচালক দিকন সুলভ রিচিল, তিনি তো আছেন। বক্তা পাস্টার অ্যাডভোকেট টাইটাস হেলুল রেমা, তিনিও আছেন। তারপর 10 তারিখ সকাল দিকন মৃত্যুঞ্জয় রেমা না নকরেক পরিচালক, তিনি আছেন। এবং বক্তা ফয়েজ আহমেদ, কোঅর্ডিনেটর প্রজেক্ট অ্যান্ড পার্টনারশিপ BBCS, তিনিও অলরেডি হালুয়াঘাট চারচক বাংলাদেশে অবস্থান করছেন। আগামীকালকে সকালে তিনি চলে আসবেন তার দায়িত্ব পালনের জন্য। তারপর 10 তারিখে রাত্রে যে উদ্দীপনা সভা, পরিচালক পাস্টার পিতি সিসিম, তিনি উপস্থিত আছেন আমার জানা মতে, আমি ওনাকে পেয়েছি। এবং রেবা কিয়াং ইউপলি স্থলে যাকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের ডক্টর মেরিল নংবাককে, উনিও এসে গেছেন, সমস্যা হবে না। তারপর 11 তারিখ সকাল 7:30 থেকে 8:30 পরিচালক মিস্টার মর্নিংথং চিরান, তিনি কি আছেন? হ্যাঁ, মোলাজানি বিভাগ, আচ্ছা আসবে, সমস্যা নাই। আর বক্তা মিস্টার তেনজিং ঘোষ, কোঅর্ডিনেটর গিদিয়ন বাংলাদেশ, তিনিও আসবেন।
তিনিও আমাকে জানিয়েছেন। তারপর 11 তারিখ সন্ধ্যায় যে উদ্দীপনা সভা, পরিচালক পাস্টার কল্লভ ভাগদক, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তিনি আছেন, এবং বক্তা যিনি আমাদের প্রধান বক্তা তিনি থাকবেন, তিনি আছেন। 12 তারিখ 37 থেকে 38 এখানে প্রাতঃঘোষণা পরিচালক মিসেস শিবা, মিসেস না ডিকনেস ছিল, শিবা রিচেল, তিনি আছেন, আমার জানা মতে তিনি আছেন, এবং বক্তা ডিকনেস মানসী লাভলি দাজেল, তিনি কি আছেন? হ্যাঁ আছে, তিনি আসছেন, আমরা শুনেছি। যা হোক, তারপরে আমরা আসব 12 তারিখের 7টা থেকে 38 এখানে পাস্টার জান্দামরি তিনিও আছেন, এবং বক্তা যিনি তিনি থাকবেন এখানে ডক্টর মেরিল নংবাক সাংমা, তিনি থাকবেন। আর 13 তারিখে তো সান্দি স্কুলই আমাদের পাস্টার সুমেন্ত চিরান এবং পাস্টার তাপস সাংমা এবং ডিরেক্টর শিক্ষা বোর্ড, ওনারাই পরিচালনা দান করবেন। এরপরে আমার জানা মতে প্রোগ্রামে এখানে তেমন কিছু নেই। শুধু আমি এরকম নয়, খুবই প্রয়োজন, অনেকে হয়তোবা জানতেও পারেন, চিঠি আমার হয়তোবা পাইতেও পারেন, নাও পাইতে পারেন, এবং ইমেল পাঠিয়েছি, অনেকে দেখতেও পারেন, কিন্তু আমি কনভিনরদের নাম বলে দিচ্ছি। কোন কমিটি এই সবার জন্য আমাদের 19টা কমিটি আছে, তাদের কনভিনরগুলো কি কি আমি তাড়াতাড়ি পড়ে শোনাচ্ছি। অবগাহন কমিটি ও আহ্বায়ক অবগাহক, এটা কনভিনর আছেন রেবা মধুনাথ সাংমা, তিনি আছেন। তারপর ওনার জন্য অবগাহক 13 জন দেওয়া হয়েছে। প্রভুর বুঝ প্রস্তুত, এটা মন্ডলী, স্থানীয় মন্ডলী, এমন সোসাইটি এবং সেন্ট্রাল জিবিসি এটা মিলে করবে। সঙ্গীত কমিটি কনভিনর পাস্টার তরিত মানকিন, তিনি আছেন। দান সংগ্রহ কমিটি জিবিসি ফাইন্যান্স ডিরেক্টর এবং সিইএস তারা উপস্থিত আছেন। তারপর বক্তা ও মূল বচন নির্ধারণ কমিটি পাস্টার প্রীতি চিসিম কনভিনর, তিনিও আছেন। তারপরে রেফারেন্স কমিটি কনভিনর রেবা প্রবীর সাং রংমা, তিনিও আছেন, সমস্যা নেই। তারপর সময় রক্ষক ও লোক গণনা কমিটি, এখানে কনভিনর পাস্টার স্টারসন দারিং, তিনিও আছেন। দয়া করে আপনি দায়িত্ব পালন করবেন এবং আপনার কমিটি দেওয়া আছে, প্রোগ্রাম দেখে নেবেন আপনার কমিটিতে কে কে আছেন। তারপর অভ্যর্থনা ও আপ্যায়ন কমিটি পাস্টার সুরঞ্জন দিব্রা কনভিনর, তিনিও আছেন, এবং অভ্যর্থনা চলছে, আগামীকালকে অভ্যর্থনা হবে। তারপর 11 তারিখে অভ্যর্থনা অনুষ্ঠান হবে, সেদিনও ওনারা দায়িত্ব পালন করবেন। তারপর 9 নম্বর মেডিকেল টিম, আমাদের ডাক্তার লুসি দারিং, তিনি কনভিনর এবং তার টিম আছে। আপনারা হয়তো অনেকেই দেখেন নাই, ওই পশ্চিম পার্শ্বে ওনাদের আস্থানা আছে। আপনাদের যদি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। তারপর নির্বাচন কমিশন রেবা তপন মারা, তিনি আজকে নেই, কিন্তু তিনি আসবেন আগামীকালকে পরের দিন। তারপর বাজার কমিটি কনভিনর দিকন মৃত্যুঞ্জয় নকরেক, তিনি আছেন। যদি বাজারে কোনো সমস্যা দেখা দেয় আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। তারপরে আমার কাছে উনি কিছু কাগজ দিয়েছেন, কোথায় কি পাওয়া যায় সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তারপর সঞ্চালকগণ, দয়া করে আপনারা দায়িত্ব পালন করবেন, কোন সবার পরে কোন সভা, কে আসবেন কে যাবেন, আপনারা দয়া করে এগুলো ঘোষণা করবেন, যেন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর জন্য কনভিনর রাখা হয়েছে দিকন রতন আজম কনভিনর, তার জন্য কমিটিতে দেওয়া হয়েছে দিকন রতন আজম হচ্ছে মিস্টার অনির্বাণ চামুগং, মিস্টার টিউটোনিয়াস নকরেক, মিসেস দিকনেশ বিপাশা মানকিন, তারপরে দিকনেশ অনুভা মরং, তারা এই সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। মানে সভা পরিচালনার ক্ষেত্রে ওনারা কাকে ডাকবেন প্রোগ্রাম অনুসারে ওনারা এবং আহ্বান জানাবেন। তারপর চাউল মুস্তি সংগ্রহ, এটা সেন্ট্রাল ওমেন সোসাইটি, তারা আছেন। ক্রীড়া কমিটি কনভিনর পাস্টার শিশির দাজেল, তিনি আছেন, সমস্যা নেই। পরীক্ষক মন্ডলী, এইখানে কিছু মনে হয় সমস্যা আছে। পাস্টার অনিলেশ স্নাল, তিনি
উপস্থিত আছেন, কিন্তু উনি আমাকে জানিয়েছেন যে ডিকনের সুরবিমানটা আসতে পারবেন না। তার স্থলে হয়তো বা আমাদের একজন দায়িত্ব দিতে হবে। আমরা কি এখন করব, নাকি আমরা কনভিনরকে দায়িত্ব দিয়ে দিব? আচ্ছা, হাউস একজন কনভিনর তো আছেই, একজন পরীক্ষক মন্ডলী সদস্য মহিলাকে দিতে হবে। প্রস্তাব একজন প্রস্তাব করছেন ডিকনেস লাভলি মানসী দাজেল। অনুমোদন আছে? হ্যাঁ, ওকে, সমর্থন আছে, প্রস্তাবনা আছে, আমরা এটাকে গ্রহণ করে নেই। ধন্যবাদ আপনাদেরকে। তারপর রেজিস্ট্রেশন কমিটি কনভিনর পাস্তার প্রদত্ত আগ্রা ফাইন্যান্স ডিরেক্টর, তার জন্য সদস্য দেওয়া আছে। আপনারা দয়া করে, আমরা দেখছি যে ওইখানে বীর জমছে, এটা যদি আমাদের একটু দেখতে অসুবিধা হয়, সেই জন্য একটু দয়া করে লোকবল বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর স্বেচ্ছাসেবক নিরাপত্তা কমিটি, এখানে কনভিনর পাস্তার পূর্ণ রাংসা তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং পালন করবেন বলে আমরা আশা রাখছি। তারপরে ডকুমেন্টেশন ও মিডিয়া কমিটি কনভিনর মিস্টার জেমস জিডিএল রেমা, আপনারাও আপনাদের দায়িত্ব যথাসম্ভব পালন করবেন। বিশেষ করে এই সময় একটু বলতে চাই, সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে, যেহেতু সরকারের বিধিনিষেধ রয়েছে আগামী 21 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আপাতত মোনা আনসিং ইয়াও ফেসবুক আতার ছেঙাবো নাসং তুলির আরেক ছেংবো আরেকবো দিবাইয়া 21 তারিখ না স্খাং দে মোনা ওয়াতা তাচিংবো ওয়াতে তো ওদে ইগো জামান জামেলং না বাদোয়া ইনাদের অক্ষে সতর্কতা কিং আরু জেমস জিডিএল ইগো অক্ষে নিব। তারপর শেষ যে কমিটি, এটা হচ্ছে তাগিদ কমিটি। এবার তাগিদ করার প্রয়োজন বোধ মনে করছিলাম, যেন লাইনে গন্ডগোল করে বসে না থাকে, সবাই যেন অংশগ্রহণ করে। কিন্তু অন্যদিকে আমাদের সরকারি বিধিনিষেধ, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা প্যান্ডেল বড় করেছি যেন আমরা ফাঁক করে বসতে পারি। এখন কমিয়া বসলেই